আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পান্তারাজ কিচেনে। আমাদের আজকের রেসিপি সরিষা পাবদা। সরিষা পাবদা করার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়েছি আর লবণ হলুদ মেখে নিয়েছি, সাথে দিয়েছি হাফ চা চামচ সরিষার তেল, তবে এটা অপশনাল, নাও দিতে পারেন। এখন মাছগুলো ভেজে নিব। অল্প সরিষার তেল মেখে নিলে মাছ ভাজার সময় তেল ছিটায় না। পাবদা মাছ খুব নরম, তাই খুব সাবধানে এপিট ওপিট ভেজে নিতে হবে। এরকম হালকা রং করে ভেজে নিব। তারপর মাছগুলো তুলে রেখে ওই একই তেলে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। আমি এখানে আরেকটু সরিষার তেল অ্যাড করব, 1 টেবিল চামচের মতো। আর দিচ্ছি হলুদের গুঁড়া। ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে 2টো কাঁচামরিচ দিয়ে সরিষা বেটে রেখেছি। 1.5 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি আমি। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে মশলা ভাজা ভাজা হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে একটু পানি দিয়ে আবার মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা কষানো হলে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় অনেক গুণ। এখন এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। আর সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর দিচ্ছি এখানে জিরা গুঁড়ো হাফ চা চামচ। এখন ভালোভাবে মিক্স করে নেব। আরও 1 কাপ পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। পানি শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি আবারও 1 কাপ পানি অ্যাড করে দিব। তারপর বলক আসার পর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। এভাবে কয়েকটা স্টেপে মশলা কষিয়ে রান্না করলে খাবারটা খেতে অসাধারণ হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। এতে করে বাটা পেঁয়াজ কিংবা অন্য বাটা মশলার কোনো গন্ধ থাকে না। বলক এসেছে, এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা পাবদা মাছ। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 10 মিনিট পর আমরা কাঁচামরিচ অ্যাড করে দিব। এখানে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর বেশি ঝোল বেশি শুকানো যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভি আরও কমে যাবে, আর একটু ঘন হয়ে আসবে। তাই এরকমটা থাকতেই আমি চুলার আঁচ বন্ধ করে দিব। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, খেতে অসাধারণ এই সরিষা পাবদা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমার চ্যানেলের পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছের ঝোল ঠিক এমনটা থাকতে আমি চুলার আগুন বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। এবার পরিবেশনের পালা। গরম ভাতের সাথে গরম গরম সরিষা পাবদা। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার রেসিপিটা সম্পূর্ণ দেখেছেন। দেখা হবে অন্য রেসিপিতে।